তুমি কি এটা করতে পারবে? ক্যান ইউ ডু দিস? এখানে ক্যান অর্থ পারা, ইউ অর্থ তুমি, ডু অর্থ করা, দিস অর্থ এটা। ক্যান ইউ ডু দিস অর্থ তুমি কি এটা করতে পারবে? তুমি কি এখন আসতে পারবে? ক্যান ইউ কাম নাও? এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারবে, কাম অর্থ আসতে, নাও অর্থ এখন। ক্যান ইউ কাম নাও অর্থ তুমি কি এখন আসতে পারবে? আমি এখন আসতে পারছি না। আই কান্ট কাম নাও। এখানে আই অর্থ আমি, কান্ট কাম অর্থ আসতে পারছি না, নাও অর্থ এখন। আই কান্ট কাম নাও অর্থ আমি এখন আসতে পারছি না। তুমি কি আমার কথা শুনছো? আর ইউ লিসেনিং টু মি? এখানে আর ইউ অর্থ তুমি কি, লিসেনিং অর্থ শুনছো, টু মি অর্থ আমার। আর ইউ লিসেনিং টু মি অর্থ তুমি কি আমার কথা শুনছো? আমি সব বুঝতে পারছি। আই আন্ডারস্ট্যান্ড এভরিথিং। এখানে আই অর্থ আমি, আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝেছি বা বুঝতে পারছি, এভরিথিং অর্থ সব। আই আন্ডারস্ট্যান্ড এভরিথিং অর্থ আমি সব বুঝতে পারছি। তুমি কি একটু অপেক্ষা করবে? উইল ইউ ওয়েট এ লিটিল? এখানে উইল ইউ অর্থ তুমি কি, ওয়েট অর্থ অপেক্ষা করা, এ লিটিল অর্থ একটু। উইল ইউ ওয়েট এ লিটিল অর্থ তুমি কি একটু অপেক্ষা করবে? আমি এখনই আসছি। আই এম কামিং রাইট নাও। এখানে আই অর্থ আমি, কামিং অর্থ আসছি, রাইট নাও অর্থ এখনই। আই এম কামিং রাইট নাও অর্থ আমি এখনই আসছি। তুমি কি এটা দেখেছো? হ্যাভ ইউ সিন দিস? এখানে ইউ অর্থ তুমি, সিন অর্থ দেখেছো, দিস অর্থ এটা। হ্যাভ ইউ সিন দিস অর্থ তুমি কি এটা দেখেছো? আমি এটা আগেই দেখেছি। আই হ্যাভ অলরেডি সিন ইট। এখানে আই অর্থ আমি, অলরেডি অর্থ আগেই, সিন অর্থ দেখেছি, ইট অর্থ এটা। আই হ্যাভ অলরেডি সিন ইট অর্থ আমি এটা আগেই দেখেছি। তুমি কি আমাকে সময় দেবে? উইল ইউ গিভ মি সাম টাইম? এখানে ইউ অর্থ তুমি, গিভ অর্থ দেওয়া, মি অর্থ আমাকে, সাম টাইম অর্থ একটু সময়। উইল ইউ গিভ মি সাম টাইম অর্থ তুমি কি আমাকে সময় দেবে? আমি এখন সময় দিতে পারছি না। আই কান্ট গিভ টাইম নাও। এখানে আই অর্থ আমি, কান্ট গিভ অর্থ দিতে পারছি না, টাইম অর্থ সময়, নাও অর্থ এখন। আই কান্ট গিভ টাইম নাও অর্থ আমি এখন সময় দিতে পারছি না। তুমি কি সত্যি বলছো? আর ইউ টেলিং দ্য ট্রুথ? এখানে আর ইউ অর্থ তুমি কি, টেলিং অর্থ বলছো, ট্রুথ অর্থ সত্যি। আর ইউ টেলিং দ্য ট্রুথ অর্থ তুমি কি সত্যি বলছো? হ্যাঁ, আমি সত্যি কথা বলছি। ইয়েস, আই এম টেলিং দ্য ট্রুথ। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই এম টেলিং অর্থ আমি বলছি, ট্রুথ অর্থ সত্যি। ইয়েস, আই এম টেলিং দ্য ট্রুথ অর্থ হ্যাঁ, আমি সত্যি কথা বলছি। আমি তোমার সাথে একমত। আই এগ্রি উইথ ইউ। এখানে আই অর্থ আমি, এগ্রি অর্থ একমত, উইথ অর্থ সাথে, ইউ অর্থ তোমার। আই এগ্রি উইথ ইউ অর্থ আমি তোমার সাথে একমত। আমি তোমার সাথে একমত নই। আই ডোন্ট এগ্রি উইথ ইউ। এখানে আই অর্থ আমি, ডোন্ট এগ্রি অর্থ একমত নই, উইথ ইউ অর্থ তোমার সাথে। আই ডোন্ট এগ্রি উইথ ইউ অর্থ আমি তোমার সাথে একমত নই। তুমি কি এটা পছন্দ করো? ডু ইউ লাইক দিস? এখানে ডু ইউ অর্থ তুমি কি, লাইক অর্থ পছন্দ করো, দিস অর্থ এটা। ডু ইউ লাইক দিস অর্থ তুমি কি এটা পছন্দ করো? আমি এটা খুব পছন্দ করি। আই লাইক দিস ভেরি মাচ। এখানে আই অর্থ আমি, লাইক দিস অর্থ এটা পছন্দ করি, ভেরি মাচ অর্থ খুব। আই লাইক দিস ভেরি মাচ অর্থ আমি এটা খুব পছন্দ করি। আমি তোমার কথা শুনছি। আই এম লিসেনিং টু ইউ। এখানে আই অর্থ আমি, লিসেনিং অর্থ শুনছি, ইউ অর্থ তুমি। আই এম লিসেনিং টু ইউ অর্থ আমি তোমার কথা শুনছি। তুমি কি কাল আসবে? উইল ইউ কাম টুমরো? এখানে উইল ইউ অর্থ তুমি কি, কাম অর্থ আসা, টুমরো অর্থ কাল। উইল ইউ কাম টুমরো অর্থ তুমি কি কাল আসবে? তুমি কি আমার সাথে থাকবে? উইল ইউ স্টে উইথ মি? এখানে উইল ইউ অর্থ তুমি কি, স্টে অর্থ থাকা, উইথ মি অর্থ আমার সাথে। উইল ইউ স্টে উইথ মি অর্থ তুমি কি আমার সাথে থাকবে? আমি সবসময় তোমার পাশে আছি। আই এম অলওয়েজ উইথ ইউ। এখানে আই অর্থ আমি, অলওয়েজ অর্থ সবসময়, উইথ ইউ অর্থ তোমার সাথে। আই এম অলওয়েজ উইথ ইউ অর্থ আমি সবসময় তোমার পাশে আছি। সে আজ অফিসে আসেনি। হি ডিডেন্ট কাম টু দ্য অফিস টুডে। এখানে হি অর্থ সে, ডিডেন্ট কাম অর্থ আসেনি, টু দ্য অফিস অর্থ অফিসে, টুডে অর্থ আজ। হি ডিডেন্ট কাম টু দ্য অফিস টুডে অর্থ
সে আজ অফিসে আসেনি। আমার অনেক ফাইল গোছাতে হবে। আই হ্যাভ টু অ্যারেঞ্জ মেনি ফাইলস। এখানে আই অর্থ আমি, হ্যাভ টু অ্যারেঞ্জ অর্থ গোছাতে হবে, মেনি ফাইলস অর্থ অনেক ফাইল। আই হ্যাভ টু অ্যারেঞ্জ মেনি ফাইলস অর্থ আমার অনেক ফাইল গোছাতে হবে। মিটিং এখন শুরু হয়েছে। দ্য মিটিং হ্যাজ স্টার্টেড নাও। এখানে মিটিং অর্থ মিটিং, স্টার্টেড অর্থ শুরু হয়েছে, নাও অর্থ এখন। দ্য মিটিং হ্যাজ স্টার্টেড নাও অর্থ মিটিং এখন শুরু হয়েছে। আমি বসের সাথে কথা বলছি। আই এম টকিং উইথ দ্য বস। এখানে আই অর্থ আমি, টকিং অর্থ কথা বলছি, উইথ অর্থ সাথে, বস অর্থ বসের। আই এম টকিং উইথ দ্য বস অর্থ আমি বসের সাথে কথা বলছি। আমাদের কাজ শেষ করতে হবে। উই হ্যাভ টু ফিনিশ দ্য ওয়ার্ক। এখানে উই অর্থ আমাদের, হ্যাভ টু ফিনিশ অর্থ শেষ করতে হবে, ওয়ার্ক অর্থ কাজ। উই হ্যাভ টু ফিনিশ দ্য ওয়ার্ক অর্থ আমাদের কাজ শেষ করতে হবে। এই রিপোর্টটা খুব গুরুত্বপূর্ণ। দিস রিপোর্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এখানে দিস রিপোর্ট অর্থ এই রিপোর্টটা, ভেরি অর্থ খুব, ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ। দিস রিপোর্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অর্থ এই রিপোর্টটা খুব গুরুত্বপূর্ণ। আমি ইমেল পাঠিয়েছি। আই হ্যাভ সেন্ট দ্য ইমেল। এখানে আই অর্থ আমি, সেন্ট অর্থ পাঠিয়েছি, ইমেল অর্থ ইমেল। আই হ্যাভ সেন্ট দ্য ইমেল অর্থ আমি ইমেল পাঠিয়েছি। তুমি খুব দ্রুত কথা বলো। ইউ স্পিক টু ফাস্ট। এখানে ইউ অর্থ তুমি, স্পিক অর্থ কথা বলো, টু ফাস্ট অর্থ খুব দ্রুত। ইউ স্পিক টু ফাস্ট অর্থ তুমি খুব দ্রুত কথা বলো। তোমাকে আজ সুন্দর দেখাচ্ছে। ইউ লুক বিউটিফুল টুডে। এখানে ইউ লুক অর্থ তোমাকে দেখাচ্ছে, বিউটিফুল অর্থ সুন্দর, টুডে অর্থ আজ। ইউ লুক বিউটিফুল টুডে অর্থ তোমাকে আজ সুন্দর দেখাচ্ছে। তুমি কি আমার উপর রাগ করেছো? আর ইউ অ্যাংরি উইথ মি। এখানে আর ইউ অর্থ তুমি কি, অ্যাংরি অর্থ রাগ করা, উইথ মি অর্থ আমার উপর। আর ইউ অ্যাংরি উইথ মি অর্থ তুমি কি আমার উপর রাগ করেছো? তুমি আমার সবচেয়ে কাছের বন্ধু। ইউ আর মাই ক্লোজেস্ট ফ্রেন্ড। এখানে ইউ অর্থ তুমি, মাই অর্থ আমার, ক্লোজেস্ট অর্থ সবচেয়ে কাছের, ফ্রেন্ড অর্থ বন্ধু। ইউ আর মাই ক্লোজেস্ট ফ্রেন্ড অর্থ তুমি আমার সবচেয়ে কাছের বন্ধু। তুমি সব কিছু ভুলে যাও খুব তাড়াতাড়ি। ইউ ফরগেট এভরিথিং সো কুইকলি। এখানে ইউ অর্থ তুমি, ফরগেট অর্থ ভুলে যাও, এভরিথিং অর্থ সব কিছু, সো কুইকলি অর্থ খুব তাড়াতাড়ি। ইউ ফরগেট এভরিথিং সো কুইকলি অর্থ তুমি সব কিছু ভুলে যাও খুব তাড়াতাড়ি। তুমি সবসময় সত্য কথা বলো। ইউ অলওয়েজ টেল দ্য ট্রুথ। এখানে ইউ অর্থ তুমি, অলওয়েজ অর্থ সবসময়, টেল অর্থ কথা বলো, ট্রুথ অর্থ সত্য। ইউ অলওয়েজ টেল দ্য ট্রুথ অর্থ তুমি সবসময় সত্য কথা বলো। তুমি কখনো আমাকে একা ছেড়ে যেও না। নেভার লিভ মি অ্যালন। এখানে নেভার অর্থ কখনো না, লিভ অর্থ ছেড়ে যাওয়া, মি অর্থ আমাকে, অ্যালন অর্থ একা। নেভার লিভ মি অ্যালন অর্থ তুমি কখনো আমাকে একা ছেড়ে যেও না। তুমি কোথায় যেতে চাও? হোয়ার ডু ইউ ওয়ান্ট টু গো। এখানে হোয়ার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, ওয়ান্ট অর্থ চাও, টু গো অর্থ যেতে। হোয়ার ডু ইউ ওয়ান্ট টু গো অর্থ তুমি কোথায় যেতে চাও। আমি সমুদ্র সৈকতে যেতে চাই। আই ওয়ান্ট টু গো টু দ্য বিচ। এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই, টু গো অর্থ যেতে, টু দ্য বিচ অর্থ সমুদ্র সৈকতে। আই ওয়ান্ট টু গো টু দ্য বিচ অর্থ আমি সমুদ্র সৈকতে যেতে চাই। এটা শুধু আমার জন্য। দিস ইজ অনলি ফর মি। এখানে দিস অর্থ এটা, অনলি অর্থ শুধু, ফর অর্থ জন্য, মি অর্থ আমার। দিস ইজ অনলি ফর মি অর্থ এটা শুধু আমার জন্য। দয়া করে জানালাটা বন্ধ করো। প্লিজ ক্লোজ দ্য উইন্ডো। এখানে প্লিজ অর্থ দয়া করে, ক্লোজ অর্থ বন্ধ করো, উইন্ডো অর্থ জানালা। প্লিজ ক্লোজ দ্য উইন্ডো অর্থ দয়া করে জানালাটা বন্ধ করো। এখানে কি হচ্ছে? হোয়াটস গোয়িং অন হিয়ার। এখানে হোয়াট অর্থ কি, গোয়িং অন অর্থ হচ্ছে, হিয়ার অর্থ এখানে। হোয়াটস গোয়িং অন হিয়ার অর্থ এখানে কি হচ্ছে। আমি তার জন্য অপেক্ষা করছি। আই এম ওয়েটিং ফর হিম। এখানে আই অর্থ আমি, ওয়েটিং অর্থ অপেক্ষা করছি, ফর হিম অর্থ তার জন্য। আই এম ওয়েটিং ফর হিম অর্থ আমি তার জন্য অপেক্ষা করছি। আজ অনেক গরম। ইটস টু হট টুডে। এখানে টু হট অর্থ অনেক গরম, টুডে অর্থ আজ। ইটস টু হট টুডে
অর্থ আজ অনেক গরম। এটা তোমাকে কে বলেছে? হু টোল্ড ইউ দ্যাট? এখানে হু অর্থ কে, টোল্ড অর্থ বলেছে, ইউ অর্থ তোমাকে, দ্যাট অর্থ এটা। হু টোল্ড ইউ দ্যাট অর্থ এটা তোমাকে কে বলেছে? আমি তাড়াহুড়োর মধ্যে আছি। আই অ্যাম ইন এ হারি। এখানে আই অর্থ আমি, ইন অর্থ মধ্যে, হারি অর্থ তাড়াহুড়ো। আই অ্যাম ইন এ হারি অর্থ আমি তাড়াহুড়োর মধ্যে আছি। দয়া করে ভিতরে আসুন। প্লিজ কাম ইনসাইড। এখানে প্লিজ অর্থ দয়া করে, কাম অর্থ আসুন, ইনসাইড অর্থ ভিতরে। প্লিজ কাম ইনসাইড অর্থ দয়া করে ভিতরে আসুন। তোমার সঙ্গে একটা ছাতা নাও। ট্যাক অ্যান আমব্রেলা উইথ ইউ। এখানে ট্যাক অর্থ নাও, অ্যান আমব্রেলা অর্থ একটা ছাতা, উইথ ইউ অর্থ তোমার সঙ্গে। ট্যাক অ্যান আমব্রেলা উইথ ইউ অর্থ তোমার সঙ্গে একটা ছাতা নাও। দয়া করে আমাকে একটু পানি দাও। প্লিজ গিভ মি সাম ওয়াটার। এখানে প্লিজ অর্থ দয়া করে, গিভ মি অর্থ আমাকে দাও, সাম ওয়াটার অর্থ একটু পানি। প্লিজ গিভ মি সাম ওয়াটার অর্থ দয়া করে আমাকে একটু পানি দাও। আজ আর কাজ নেই। নো মোর ওয়ার্ক টুডে। এখানে নো অর্থ নেই, মোর অর্থ আর, ওয়ার্ক অর্থ কাজ, টুডে অর্থ আজ। নো মোর ওয়ার্ক টুডে। আজ আর কাজ নেই। এখন আমি যেতে পারবো না। আই কান্ট গো নাও। এখানে আই অর্থ আমি, কান্ট গো অর্থ যেতে পারবো না, নাও অর্থ এখন। আই কান্ট গো নাও অর্থ এখন আমি যেতে পারবো না। দয়া করে আমাকে সব কিছু বলো। প্লিজ টেল মি এভরিথিং। এখানে প্লিজ অর্থ দয়া করে, টেল অর্থ বলা, মি অর্থ আমাকে, এভরিথিং অর্থ সব কিছু। প্লিজ টেল মি এভরিথিং অর্থ দয়া করে আমাকে সব কিছু বলো। আমার শরীর ভালো না। মাই বডি ইজ নট গুড। এখানে মাই অর্থ আমার, বডি অর্থ শরীর, নট অর্থ না, গুড অর্থ ভালো। মাই বডি ইজ নট গুড অর্থ আমার শরীর ভালো না। আমি অনেক তৃষ্ণার্ত। আই এম ভেরি থার্স্টি। এখানে আই অর্থ আমি, ভেরি অর্থ অনেক, থার্স্টি অর্থ তৃষ্ণার্ত। আই এম ভেরি থার্স্টি অর্থ আমি অনেক তৃষ্ণার্ত। আমি কি ভিতরে আসতে পারি? ক্যান আই কাম ইন? এখানে ক্যান অর্থ পারা, আই অর্থ আমি, কাম অর্থ আসা, ইন অর্থ ভিতরে। ক্যান আই কাম ইন অর্থ আমি কি ভিতরে আসতে পারি? আমার একটা কাজ লাগবে। আই নিড এ জব। এখানে আই অর্থ আমার, নিড অর্থ লাগবে, এ জব অর্থ একটা কাজ। আই নিড এ জব অর্থ আমার একটা কাজ লাগবে। তুমি কি এখানে কাজ করবে? উইল ইউ ওয়ার্ক হিয়ার? এখানে উইল ইউ অর্থ তুমি কি, ওয়ার্ক অর্থ কাজ করবে, হিয়ার অর্থ এখানে। উইল ইউ ওয়ার্ক হিয়ার অর্থ তুমি কি এখানে কাজ করবে? তুমি আমার সাথে ঘুমাবে। ইউ উইল স্লিপ উইথ মি। এখানে ইউ অর্থ তুমি, স্লিপ অর্থ ঘুমানো, উইল স্লিপ অর্থ ঘুমাবে, উইথ মি অর্থ আমার সাথে। ইউ উইল স্লিপ উইথ মি অর্থ তুমি আমার সাথে ঘুমাবে। এটা অনেক গুরুত্বপূর্ণ। ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এখানে ইট অর্থ এটা, ভেরি অর্থ অনেক, ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ। ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অর্থ এটা অনেক গুরুত্বপূর্ণ। তোমার ভাই বোন আছে? ডু ইউ হ্যাভ সিবলিংস? ডু ইউ হ্যাভ সিবলিংস অর্থাৎ তোমার ভাই বোন আছে। তুমি কোন দলে আছো? হুইচ টিম আর ইউ অন? হুইচ টিম আর ইউ অন অর্থাৎ তুমি কোন দলে আছো। তুমি কখন ব্যায়াম করো? হোয়েন ডু ইউ এক্সারসাইজ? হোয়েন ডু ইউ এক্সারসাইজ অর্থাৎ তুমি কখন ব্যায়াম করো। তোমার কি বইটি পড়া শেষ হয়েছে? হ্যাভ ইউ ফিনিশড রিডিং দ্য বুক? হ্যাভ ইউ ফিনিশড রিডিং দ্য বুক অর্থাৎ তোমার কি বইটি পড়া শেষ হয়েছে। সে কেবল ঘুমাতো আর কিছুই করতো না। হি ডিড নাথিং বাট স্লিপ। হি ডিড নাথিং বাট স্লিপ অর্থাৎ সে কেবল ঘুমাতো আর কিছুই করতো না। সে আমাকে ব্যথা ছাড়া কিছুই দেয়নি। হি গ্যাভ মি নাথিং বাট পেইন। হি গ্যাভ মি নাথিং বাট পেইন অর্থাৎ সে আমাকে ব্যথা ছাড়া কিছুই দেয়নি। তুমি আমাকে বিরক্ত করছো। ইউ আর অ্যানোয়িং মি। ইউ আর অ্যানোয়িং মি অর্থাৎ তুমি আমাকে বিরক্ত করছো। তোমার নাম কি? হোয়াট ইজ ইয়োর নেম? হোয়াট ইজ ইয়োর নেম অর্থাৎ তোমার নাম কি। তোমার মায়ের নাম কি? হোয়াট ইজ ইয়োর মাদার্স নেম? হোয়াট ইজ ইয়োর মাদার্স নেম অর্থাৎ তোমার মায়ের নাম কি। তোমার বাবা কি করেন? হোয়াট ডাজ ইয়োর ফাদার ডু? হোয়াট ডাজ ইয়োর ফাদার ডু অর্থাৎ তোমার বাবা কি করেন। তোমার মা কি করেন? হোয়াট ডাজ ইয়োর মাদার ডু? হোয়াট ডাজ ইয়োর মাদার ডু
অর্থাৎ তোমার মা কি করেন? আমার বন্ধু বলেছে তার বাবা অনেক ধনী। মাই ফ্রেন্ড সেইড হিজ ফাদার ইজ ভেরি রিচ। এখানে মাই ফ্রেন্ড মানে আমার বন্ধু, সেইড মানে বলেছে, হিজ ফাদার মানে তার বাবা, ভেরি রিচ মানে অনেক ধনী। মাই ফ্রেন্ড সেইড হিজ ফাদার ইজ ভেরি রিচ, অর্থাৎ আমার বন্ধু বলেছে তার বাবা অনেক ধনী। তাদের অনেকগুলো গাড়ি আছে। দে হ্যাভ মেনি কার্স। এখানে দে হ্যাভ মানে তাদের আছে, মেনি কার্স মানে অনেকগুলো গাড়ি। দে হ্যাভ মেনি কার্স অর্থাৎ তাদের অনেকগুলো গাড়ি আছে। তাদের অনেক টাকা পয়সা আছে। দে হ্যাভ এ লট অফ মানি। এখানে দে হ্যাভ মানে তাদের আছে, এ লট মানে অনেক, মানি মানে টাকা পয়সা। দে হ্যাভ এ লট অফ মানি অর্থাৎ তাদের অনেক টাকা পয়সা আছে। তাদের বাড়ি ঢাকা শহরে। দেয়ার হোম ইজ ইন ঢাকা সিটি। এখানে দেয়ার হোম মানে তাদের বাড়ি, ইন ঢাকা সিটি মানে ঢাকা শহরে। দেয়ার হোম ইজ ইন ঢাকা সিটি অর্থাৎ তাদের বাড়ি ঢাকা শহরে। বাংলাদেশের রাজধানী ঢাকা। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। এখানে ঢাকা মানে ঢাকা শহর, ক্যাপিটাল মানে রাজধানী, অফ বাংলাদেশ মানে বাংলাদেশের। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের রাজধানী ঢাকা। বাংলাদেশে অনেকগুলো জেলা আছে। দেয়ার আর মেনি ডিস্ট্রিক্টস ইন বাংলাদেশ। এখানে দেয়ার আর মানে আছে, মেনি ডিস্ট্রিক্টস মানে অনেকগুলো জেলা, ইন বাংলাদেশ মানে বাংলাদেশে। দেয়ার আর মেনি ডিস্ট্রিক্টস ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশে অনেকগুলো জেলা আছে। আমি রংপুরে থাকি। আই লিভ ইন রংপুর। এখানে আই লিভ মানে আমি থাকি, ইন রংপুর মানে রংপুরে। আই লিভ ইন রংপুর অর্থাৎ আমি রংপুরে থাকি। এখন যাও, ইউ গো নাও। এখানে ইউ মানে তুমি, গো মানে যাও, নাও মানে এখন। ইউ গো নাও অর্থাৎ তুমি এখন যাও। আমি বিকালে যাব। আই উইল গো ইন দ্য আফটারনুন। এখানে আই উইল গো মানে আমি যাব, ইন দ্য আফটারনুন মানে বিকেলে। আই উইল গো ইন দ্য আফটারনুন অর্থাৎ আমি বিকালে যাব। মুর্শিদাবাদ একটি ঐতিহাসিক স্থান। মুর্শিদাবাদ ইজ এ হিস্টোরিক্যাল প্লেস। এখানে মুর্শিদাবাদ ইজ মানে মুর্শিদাবাদ হয়, এ মানে একটি, হিস্টোরিক্যাল প্লেস মানে ঐতিহাসিক স্থান। মুর্শিদাবাদ ইজ এ হিস্টোরিক্যাল প্লেস অর্থাৎ মুর্শিদাবাদ একটি ঐতিহাসিক স্থান। আমি সেখানে যেতে চাই। আই ওয়ান্ট টু গো দেয়ার। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, টু গো মানে যেতে, দেয়ার মানে সেখানে। আই ওয়ান্ট টু গো দেয়ার অর্থাৎ আমি সেখানে যেতে চাই। আমি সেখানে বাসে করে যাব। আই উইল গো দেয়ার বাই বাস। এখানে আই মানে আমি, উইল গো মানে যাব, দেয়ার মানে সেখানে, বাই বাস মানে বাসে করে। আই উইল গো দেয়ার বাই বাস অর্থাৎ আমি সেখানে বাসে করে যাব। একদিন সব ঠিক হয়ে যাবে। ওয়ান ডে এভরিথিং উইল বি ফাইন। এখানে ওয়ান ডে মানে একদিন, এভরিথিং মানে সব, উইল বি মানে হবে, ফাইন মানে ঠিক। ওয়ান ডে এভরিথিং উইল বি ফাইন অর্থাৎ একদিন সব ঠিক হয়ে যাবে। আমার সময় নষ্ট করো না। ডোন্ট ওয়েস্ট মাই টাইম। এখানে ডোন্ট মানে না, ওয়েস্ট মানে নষ্ট করা, মাই টাইম মানে আমার সময়। ডোন্ট ওয়েস্ট মাই টাইম অর্থাৎ আমার সময় নষ্ট করো না। তুমি কি আরও কাজ করতে চাও? ডু ইউ ওয়ান্ট টু ওয়ার্ক মোর। এখানে ডু ইউ ওয়ান্ট মানে তুমি কি চাও, টু ওয়ার্ক মানে কাজ করতে, মোর মানে আরও। ডু ইউ ওয়ান্ট টু ওয়ার্ক মোর অর্থাৎ তুমি কি আরও কাজ করতে চাও? আমি আর করব না। আই ওয়ন্ট ডু এগেইন। এখানে আই মানে আমি, ওয়ন্ট ডু মানে করব না, এগেইন মানে আর। আই ওয়ন্ট ডু এগেইন অর্থাৎ আমি আর করব না। বলার আগে ভাবো। থিঙ্ক বিফোর ইউ স্পিক। এখানে থিঙ্ক মানে ভাবা, বিফোর মানে আগে, স্পিক মানে বলা। থিঙ্ক বিফোর ইউ স্পিক অর্থাৎ বলার আগে ভাবো। কি ব্যাপার তোমার? হোয়াট ইজ ইয়োর ম্যাটার। এখানে হোয়াট মানে কি, ইয়োর মানে তোমার, ম্যাটার মানে ব্যাপার। হোয়াট ইজ ইয়োর ম্যাটার অর্থাৎ কি ব্যাপার তোমার? আমি তোমাকে কিছু বলতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু টেল ইউ এনিথিং। এখানে আই মানে আমি, ডোন্ট ওয়ান্ট মানে চাই না, টু টেল মানে বলতে, ইউ মানে তোমাকে, এনিথিং মানে কিছু। আই ডোন্ট ওয়ান্ট টু টেল ইউ এনিথিং অর্থাৎ আমি তোমাকে কিছু বলতে চাই না। তুমি এটা করতে পারবে। ইউ ক্যান ডু ইট। এখানে ইউ মানে তুমি, ক্যান মানে পারা, ডু মানে করা, ইট মানে এটা। ইউ ক্যান ডু ইট
অর্থাৎ তুমি এটা করতে পারবে। এটা কি তোমার ব্যাগ? ইজ দিস ইয়োর ব্যাগ? এখানে দিস মানে এটা, ইজ দিস মানে এটা কি, ইয়োর মানে তোমার, ব্যাগ মানে ব্যাগ। ইজ দিস ইয়োর ব্যাগ? অর্থাৎ এটা কি তোমার ব্যাগ? আমার বেতন দরকার। আই নিড স্যালারি। এখানে আই মানে আমার, নিড মানে দরকার, স্যালারি মানে বেতন। আই নিড স্যালারি অর্থাৎ আমার বেতন দরকার। তুমি কি তোমার চাকরি পছন্দ করো? ডু ইউ লাইক ইউর জব? এখানে ডু ইউ মানে তুমি কি, লাইক মানে পছন্দ করা, ইয়োর মানে তোমার, জব মানে চাকরি। ডু ইউ লাইক ইউর জব? অর্থাৎ তুমি কি তোমার চাকরি পছন্দ করো? হ্যাঁ, আমি আমার কাজ পছন্দ করি। ইয়েস আই লাইক মাই জব। এখানে ইয়েস মানে হ্যাঁ, আই মানে আমি, লাইক মানে পছন্দ করা, মাই মানে আমার, জব মানে চাকরি। ইয়েস আই লাইক মাই জব অর্থাৎ হ্যাঁ, আমি আমার কাজ পছন্দ করি। আমরা মার্কেটে যাব। উই উইল গো টু দ্য মার্কেট। এখানে উই মানে আমরা, উইল গো মানে যাব, দ্য মার্কেট মানে মার্কেটে। উই উইল গো টু দ্য মার্কেট অর্থাৎ আমরা মার্কেটে যাব। ঠিক আছে, আমি আসব। ওকে আই উইল কাম। এখানে ওকে মানে ঠিক আছে, আই মানে আমি, উইল কাম মানে আসব। ওকে আই উইল কাম অর্থাৎ ঠিক আছে, আমি আসব। সমস্যা নেই, আসো। নো প্রবলেম কাম। এখানে নো প্রবলেম অর্থ সমস্যা নেই, কাম অর্থ আসো। নো প্রবলেম কাম অর্থাৎ সমস্যা নেই, আসো। তুমি বাহিরে আসো। ইউ কাম আউট। এখানে ইউ অর্থ তুমি, কাম অর্থ আসো, আউট অর্থ বাহিরে। ইউ কাম আউট অর্থাৎ তুমি বাহিরে আসো। তুমি রুমে আসো। ইউ কাম টু দ্য রুম। এখানে ইউ অর্থ তুমি, কাম অর্থ আসো, দ্য রুম অর্থ রুমে। ইউ কাম টু দ্য রুম অর্থাৎ তুমি রুমে আসো। কাজে যাও না কেন? হোয়াই নট গো টু ওয়ার্ক। এখানে হোয়াই অর্থ কেন, নট গো অর্থ যাও না, ওয়ার্ক অর্থ কাজ। হোয়াই নট গো টু ওয়ার্ক অর্থাৎ কাজে যাও না কেন? কি সমস্যা তোমার? হোয়াট ইজ ইয়োর প্রবলেম? এখানে হোয়াট অর্থ কি, ইয়োর অর্থ তোমার, প্রবলেম অর্থ সমস্যা। হোয়াট ইজ ইয়োর প্রবলেম অর্থাৎ কি সমস্যা তোমার? কাউকে নিয়ে মজা করো না। ডোন্ট মেক ফান উইথ আদার্স। এখানে ডোন্ট মেক অর্থ করো না, ফান অর্থ মজা, উইথ আদার্স অর্থ কাউকে নিয়ে। ডোন্ট মেক ফান উইথ আদার্স অর্থ কাউকে নিয়ে মজা করো না। তার শরীর খুব খারাপ। হিজ বডি ইজ ভেরি ব্যাড। এখানে হিজ অর্থ তার, বডি অর্থ শরীর, ভেরি ব্যাড অর্থ খুব খারাপ। হিজ বডি ইজ ভেরি ব্যাড অর্থ তার শরীর খুব খারাপ। আমি এখানে দাঁড়িয়ে আছি। আই এম স্ট্যান্ডিং হেয়ার। এখানে আই অর্থ আমি, স্ট্যান্ডিং অর্থ দাঁড়িয়ে আছি, হেয়ার অর্থ এখানে। আই এম স্ট্যান্ডিং হেয়ার অর্থ আমি এখানে দাঁড়িয়ে আছি। আমি তোমাকে মিথ্যা বলছি না। আই এম নট লাইং টু ইউ। এখানে আই অর্থ আমি, নট লাইং অর্থ মিথ্যা বলছি না, টু ইউ অর্থ তোমাকে। আই এম নট লাইং টু ইউ অর্থ আমি তোমাকে মিথ্যা বলছি না। আমি সেখানে যাইনি। আই ডিডেন্ট গো দেয়ার। এখানে আই অর্থ আমি, ডিডেন্ট গো অর্থ যাইনি, দেয়ার অর্থ সেখানে। আই ডিডেন্ট গো দেয়ার অর্থ আমি সেখানে যাইনি। আমি তার সাথে কথা বলিনি। আই ডিডেন্ট টক টু হিম। এখানে আই অর্থ আমি, ডিডেন্ট টক অর্থ কথা বলিনি, টু হিম অর্থ তার সাথে। আই ডিডেন্ট টক টু হিম অর্থ আমি তার সাথে কথা বলিনি। সে আমার সাথে দেখা করেনি। হি ডিডেন্ট মিট মি। এখানে হি অর্থ সে, ডিডেন্ট মিট অর্থ দেখা করেনি, মি অর্থ আমার সাথে। হি ডিডেন্ট মিট মি অর্থ সে আমার সাথে দেখা করেনি। আমি তোমার সাহায্যের জন্য কৃতজ্ঞ। আই এম থ্যাঙ্কফুল ফর ইয়োর হেল্প। এখানে আই অর্থ আমি, থ্যাঙ্কফুল অর্থ কৃতজ্ঞ, ফর অর্থ জন্য, ইয়োর হেল্প অর্থ তোমার সাহায্যের। আই এম থ্যাঙ্কফুল ফর ইয়োর হেল্প অর্থ আমি তোমার সাহায্যের জন্য কৃতজ্ঞ। আমি আজ নতুন কিছু শিখেছি। আই লার্নড সামথিং নিউ টুডে। এখানে আই অর্থ আমি, লার্নড অর্থ শিখেছি, সামথিং নিউ
অর্থ নতুন কিছু, টুডে অর্থ আজ। আই লার্ন সামথিং নিউ টুডে অর্থ আমি আজ নতুন কিছু শিখেছি। আমি সব সময় তোমার জন্য প্রার্থনা করি। আই অলওয়েজ প্রে ফর ইউ। এখানে আই অর্থ আমি, অলওয়েজ অর্থ সব সময়, প্রে অর্থ প্রার্থনা করি, ফর ইউ অর্থ তোমার জন্য। আই অলওয়েজ প্রে ফর ইউ অর্থ আমি সব সময় তোমার জন্য প্রার্থনা করি। আমি জানতাম তুমি আসবে। আই নিউ ইউ উড কাম। এখানে আই নিউ অর্থ আমি জানতাম, ইউ অর্থ তুমি, উড কাম অর্থ আসবে। আই নিউ ইউ উড কাম অর্থ আমি জানতাম তুমি আসবে। আমার নতুন একটা বই আছে। আই হ্যাভ এ নিউ বুক। এখানে আই হ্যাভ অর্থ আমার আছে, এ অর্থ একটা, নিউ বুক অর্থ নতুন বই। আই হ্যাভ এ নিউ বুক অর্থ আমার একটা নতুন বই আছে। আমি ইংরেজি শিখছি। আই এম লার্নিং ইংলিশ। এখানে আই অর্থ আমি, লার্নিং অর্থ শিখছি, ইংলিশ অর্থ ইংরেজি। আই এম লার্নিং ইংলিশ অর্থ আমি ইংরেজি শিখছি। এখন কয়টা বাজে? হোয়াট টাইম ইজ ইট নাও। এখানে হোয়াট টাইম অর্থ কয়টা বাজে, নাও অর্থ এখন। হোয়াট টাইম ইজ ইট নাও অর্থ এখন কয়টা বাজে। আমি আগামীকাল ব্যস্ত থাকবো। আই উইল বি বিজি টুমরো। এখানে আই অর্থ আমি, উইল বি বিজি অর্থ ব্যস্ত থাকবো, টুমরো অর্থ আগামীকাল। আই উইল বি বিজি টুমরো অর্থ আমি আগামীকাল ব্যস্ত থাকবো। আমি তোমার কথা ভাবছি। আই এম থিঙ্কিং অ্যাবাউট ইউ। এখানে আই অর্থ আমি, থিঙ্কিং অর্থ ভাবছি, অ্যাবাউট ইউ অর্থ তোমার কথা। আই এম থিঙ্কিং অ্যাবাউট ইউ অর্থ আমি তোমার কথা ভাবছি। আমি এখন ঘরে ঢুকছি। আই এম এন্টারিং দ্য রুম নাও। এখানে আই মানে আমি, এন্টারিং মানে ঢুকছি, দ্য রুম মানে ঘরে, নাও মানে এখন। আই এম এন্টারিং দ্য রুম নাও অর্থাৎ আমি এখন ঘরে ঢুকছি। সে আমাকে সত্য কথা বলেছিল। হি টোল্ড মি দ্য ট্রুথ। এখানে হি অর্থ সে, টোল্ড মি অর্থ আমাকে বলেছিল, ট্রুথ অর্থ সত্য। হি টোল্ড মি দ্য ট্রুথ অর্থ সে আমাকে সত্য কথা বলেছিল। আমি এখন লাইট বন্ধ করছি। আই এম টার্নিং অফ দ্য লাইট নাও। এখানে আই অর্থ আমি, টার্নিং অফ অর্থ বন্ধ করছি, লাইট অর্থ লাইট, নাও অর্থ এখন। আই এম টার্নিং অফ দ্য লাইট নাও অর্থ আমি এখন লাইট বন্ধ করছি। সে খুব ভদ্র ছেলে। হি ইজ এ ভেরি পলাইট বয়। এখানে হি অর্থ সে, ভেরি অর্থ খুব, পলাইট বয় অর্থ ভদ্র ছেলে। হি ইজ এ ভেরি পলাইট বয় অর্থ সে খুব ভদ্র ছেলে। আমি খুব ভালো কাজ করব। আই উইল ওয়ার্ক ভেরি ওয়েল। এখানে আই মানে আমি, উইল ওয়ার্ক মানে কাজ করব, ভেরি ওয়েল মানে খুব ভালো। আই উইল ওয়ার্ক ভেরি ওয়েল অর্থাৎ আমি খুব ভালো কাজ করব। ঠিক আছে, সমস্যা নেই। ওকে, নো প্রবলেম। এখানে ওকে মানে ঠিক আছে, প্রবলেম মানে সমস্যা, নো প্রবলেম মানে সমস্যা নেই। ওকে, নো প্রবলেম অর্থাৎ ঠিক আছে, সমস্যা নেই। আমি আজ একটু ব্যস্ত। আই এম এ লিটিল বিজি টুডে। এখানে আই অর্থ আমি, এ লিটিল অর্থ একটু, বিজি অর্থ ব্যস্ত, টুডে অর্থ আজ। আই এম এ লিটিল বিজি টুডে অর্থ আমি আজ একটু ব্যস্ত। তিনি এখন বিশ্রাম নিচ্ছে। হি ইজ টেকিং রেস্ট নাও। এখানে হি অর্থ তিনি, টেকিং অর্থ নিচ্ছে, রেস্ট অর্থ বিশ্রাম, নাও অর্থ এখন। হি ইজ টেকিং রেস্ট নাও অর্থ তিনি এখন বিশ্রাম নিচ্ছে। তোমার কি মন খারাপ? আর ইউ আপসেট। এখানে ইউ অর্থ তুমি, আর ইউ অর্থ তুমি কি, আপসেট অর্থ মন খারাপ। আর ইউ আপসেট অর্থ তোমার কি মন খারাপ? আমাকে সব কিছু বলো। টেল মি এভরিথিং। এখানে টেল অর্থ বলা, মি অর্থ আমাকে, এভরিথিং অর্থ সবকিছু। টেল মি এভরিথিং অর্থ আমাকে সবকিছু বলো। আমার মা অনেক অসুস্থ। মাই মাদার ইজ ভেরি সিক। এখানে মাই অর্থ আমার, মাদার অর্থ মা, ভেরি অর্থ অনেক, সিক অর্থ অসুস্থ। মাই মাদার ইজ ভেরি সিক অর্থ আমার মা অনেক অসুস্থ। আমি ইংরেজি শেখার চেষ্টা করি। আই ট্রাই টু লার্ন ইংলিশ। এখানে আই ট্রাই অর্থ আমি চেষ্টা করি, টু লার্ন অর্থ শেখার, ইংলিশ অর্থ ইংরেজি। আই ট্রাই টু লার্ন ইংলিশ অর্থ আমি ইংরেজি শেখার চেষ্টা করি। সে প্রতিদিন সময় মতো আসে। হি কামস অন টাইম এভরি ডে। এখানে হি অর্থ সে, কামস অর্থ আসে, অন টাইম অর্থ সময় মতো, এভরি ডে অর্থ প্রতিদিন।
হি কামস অন টাইম এভরি ডে অর্থ সে প্রতিদিন সময় মতো আসে। আমি এখন তোমার কথা শুনছি। আই এম লিসেনিং টু ইউ নাও। এখানে আই অর্থ আমি, লিসেনিং অর্থ শুনছি, ইউ অর্থ তুমি, নাও অর্থ এখন। আই এম লিসেনিং টু ইউ নাও অর্থ আমি এখন তোমার কথা শুনছি। আমার কিছু টাকা দরকার। আই নিড সাম মানি। এখানে আই অর্থ আমি, নিড অর্থ দরকার, সাম অর্থ কিছু, মানি অর্থ টাকা। আই নিড সাম মানি অর্থ আমার কিছু টাকা দরকার। তোমার কত টাকা দরকার? হাউ মাচ মানি ডু ইউ নিড? এখানে হাউ মাচ অর্থ কত, মানি অর্থ টাকা, ইউ অর্থ তোমার, নিড অর্থ দরকার। হাউ মাচ মানি ডু ইউ নিড অর্থ তোমার কত টাকা দরকার। আমার 5,000 টাকা দরকার। আই নিড 5,000 রুপিস। এখানে আই নিড অর্থ আমার দরকার, 5,000 অর্থ 5,000, রুপিস অর্থ টাকা। আই নিড 5,000 রুপিস অর্থ আমার 5,000 টাকা দরকার। আগে খাওয়া তারপর কাজ। ইট ফার্স্ট দেন ওয়ার্ক। এখানে ইট অর্থ খাওয়া, ফার্স্ট অর্থ প্রথমে বা আগে, দেন অর্থ তারপর, ওয়ার্ক অর্থ কাজ। ইট ফার্স্ট দেন ওয়ার্ক অর্থ আগে খাওয়া তারপর কাজ। আজ তোমার শরীর কেমন? হাউ ইজ ইওর বডি টুডে? এখানে হাউ অর্থ কেমন, ইওর অর্থ তোমার, বডি অর্থ শরীর, টুডে অর্থ আজ। হাউ ইজ ইওর বডি টুডে অর্থ আজ তোমার শরীর কেমন? একটু দুর্বল লাগছে। ফিলিং এ লিটিল উইক। এখানে ফিলিং অর্থ লাগছে, এ লিটিল অর্থ একটু, উইক অর্থ দুর্বল। ফিলিং এ লিটিল উইক অর্থ একটু দুর্বল লাগছে। তুমি আজ খুশি কেন? হোয়াই আর ইউ হ্যাপি টুডে? এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, হ্যাপি অর্থ খুশি, টুডে অর্থ আজ। হোয়াই আর ইউ হ্যাপি টুডে অর্থ তুমি আজ খুশি কেন? কারণ আজ বেতন পেয়েছি। বিকজ আই গট স্যালারি টুডে। এখানে বিকজ অর্থ কারণ, আই অর্থ আমি, গট অর্থ পেয়েছি, স্যালারি অর্থ বেতন, টুডে অর্থ আজ। বিকজ আই গট স্যালারি টুডে অর্থ কারণ আজ বেতন পেয়েছি। তুমি কাল কাজ করবে? উইল ইউ ওয়ার্ক টুমরো? এখানে উইল অর্থ করবে, ইউ অর্থ তুমি, ওয়ার্ক অর্থ কাজ, টুমরো অর্থ কাল। উইল ইউ ওয়ার্ক টুমরো অর্থ তুমি কাল কাজ করবে। ভাই, এটা কত টাকা? ব্রাদার, হাউ মাচ ইজ দিস? এখানে ব্রাদার অর্থ ভাই, হাউ মাচ অর্থ কত টাকা, দিস অর্থ এটা। ব্রাদার, হাউ মাচ ইজ দিস অর্থ ভাই এটা কত টাকা। ওটা খুবই গুরুত্বপূর্ণ। দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এখানে দ্যাট অর্থ ওটা, ভেরি অর্থ খুবই, ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ। দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অর্থ ওটা খুবই গুরুত্বপূর্ণ। আমাকে একা ছেড়ে দাও। লিভ মি অ্যালোন। এখানে লিভ অর্থ ছেড়ে দাও, মি অর্থ আমাকে, অ্যালন অর্থ একা। লিভ মি অ্যালোন অর্থ আমাকে একা ছেড়ে দাও। ওটা সত্যি নয়। দ্যাট ইজ নট ট্রু। এখানে দ্যাট অর্থ ওটা, নট অর্থ নয়, ট্রু অর্থ সত্যি। দ্যাট ইজ নট ট্রু অর্থ ওটা সত্যি নয়। ওটা সম্ভব নয়। দ্যাট ইজ নট পসিবল। এখানে দ্যাট অর্থ ওটা, নট অর্থ নয়, পসিবল অর্থ সম্ভব। দ্যাট ইজ নট পসিবল অর্থ ওটা সম্ভব নয়। দয়া করে সাহায্য করো। প্লিজ হেল্প মি। এখানে প্লিজ অর্থ দয়া করে, হেল্প অর্থ সাহায্য করা, মি অর্থ আমাকে। প্লিজ হেল্প মি, দয়া করে সাহায্য করো। আমি খুব খুশি। আই এম ভেরি হ্যাপি। এখানে আই অর্থ আমি, ভেরি অর্থ খুব, হ্যাপি অর্থ খুশি। আই এম ভেরি হ্যাপি অর্থ আমি খুব খুশি। এটা একটা ভালো ধারণা। দ্যাট ইজ এ গুড আইডিয়া। এখানে দ্যাট অর্থ এটা, এ অর্থ একটা, গুড আইডিয়া অর্থ ভালো ধারণা। দ্যাট ইজ এ গুড আইডিয়া অর্থ এটা একটা ভালো ধারণা। তুমি কি এটা করতে পারবে? ক্যান ইউ ডু দিস? এখানে ক্যান অর্থ পারা, ইউ অর্থ তুমি, ডু অর্থ করা, দিস অর্থ এটা। ক্যান ইউ ডু দিস অর্থ তুমি কি এটা করতে পারবে? তুমি কি এখন আসতে পারবে? ক্যান ইউ কাম নাও? এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারবে, কাম অর্থ আসতে, নাও অর্থ এখন। ক্যান ইউ কাম নাও অর্থ তুমি কি এখন আসতে পারবে? আমি এখন আসতে পারছি না। আই কান্ট কাম নাও। এখানে আই অর্থ আমি, কান্ট কাম অর্থ আসতে পারছি না, নাও অর্থ এখন। আই কান্ট কাম নাও অর্থ আমি এখন আসতে পারছি না। তুমি কি আমার কথা শুনছো? আর ইউ লিসেনিং টু মি?
এখানে আর ইউ অর্থ তুমি কি, লিসেনিং অর্থ শুনছো, টু মি অর্থ আমার। আর ইউ লিসেনিং টু মি অর্থ তুমি কি আমার কথা শুনছো? আমি সব বুঝতে পারছি। আই আন্ডারস্ট্যান্ড এভরিথিং। এখানে আই অর্থ আমি, আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝেছি বা বুঝতে পারছি, এভরিথিং অর্থ সব। আই আন্ডারস্ট্যান্ড এভরিথিং অর্থ আমি সব বুঝতে পারছি। তুমি কি একটু অপেক্ষা করবে? উইল ইউ ওয়েট এ লিটিল? এখানে উইল ইউ অর্থ তুমি কি, ওয়েট অর্থ অপেক্ষা করা, এ লিটিল অর্থ একটু। উইল ইউ ওয়েট এ লিটিল অর্থ তুমি কি একটু অপেক্ষা করবে? আমি এখনই আসছি। আই এম কামিং রাইট নাও। এখানে আই অর্থ আমি, কামিং অর্থ আসছি, রাইট নাও অর্থ এখনই। আই এম কামিং রাইট নাও অর্থ আমি এখনই আসছি। তুমি কি এটা দেখেছো? হ্যাভ ইউ সিন দিস? এখানে ইউ অর্থ তুমি, সিন অর্থ দেখেছো, দিস অর্থ এটা। হ্যাভ ইউ সিন দিস অর্থ তুমি কি এটা দেখেছো? আমি এটা আগেই দেখেছি। আই হ্যাভ অলরেডি সিন ইট। এখানে আই অর্থ আমি, অলরেডি অর্থ আগেই, সিন অর্থ দেখেছি, ইট অর্থ এটা। আই হ্যাভ অলরেডি সিন ইট অর্থ আমি এটা আগেই দেখেছি।